এই দেশের মধ্যে সবচেয়ে বেশি বিগত 15 বছরের মধ্যে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে কারা? আলেম ওলামা। কারা বলেন? ওলামায়ে কেরামগণ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে কি অপরাধ করেছে? তার কি অপরাধ ছিল? আপনাদের নিজের হিংসার জন্য তাকে জেলের মধ্যে নিয়ে আপনি ধীরে ধীরে তাকে তবে হত্যা করেছেন। অনেক ওলামায়ে কেরামদেরকে আপনি হত্যা করেছেন। শাপলা দপ্তরে হাফেজে কোরআনদের বুকের মধ্যে গুলি চালিয়েছেন। আল্লাহ মামুন সাহেবকে আপনি এরকম ভাবে মিথ্যা অপবাদ দিয়ে জেলের মধ্যে পাঠিয়েছেন। আপনারা একটা জিনিস জানেন, এই বাংলাদেশের মধ্যে 2021 সালে মোদি বিরোধী আন্দোলন হয়েছিল কিনা? 2021 সালে মোদি বিরোধী আন্দোলন হয়েছিল না বাংলাদেশের মধ্যে? আন্দোলন হয়েছিল। এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের জামালদির মধ্যে একটা ঘটনা হয়েছিল, কেউ জানেন? জামালদির মধ্যে একটা ঘটনাকে কেন্দ্র করে গজারিয়ার প্রতিটা ইউনিয়নের মধ্যে একটা মামলা হয়েছে। সেই মামলার মধ্যে গজারিয়ার মধ্যে আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে। কয় নাম্বার? 1 নম্বর আসামি করা হয়েছে। কি করছে? জ্বালাও পোড়াও করছে। যার কারণে দীর্ঘ 1.5 বছর পর্যন্ত নিজের জন্মভূমি গজারিয়ার মধ্যে প্রবেশ করতে পারি নাই। 1.5 বছর পর্যন্ত 3 বছর ওয়াজ করতে পারি নাই। কয় বছর বলেন? ওয়াজ করতে। আমার মাহফিল যারা দেখেছেন ইউটিউবের মধ্যে, আমার জন্য কিন্তু মনে করেন ওই মাঠ লাগে। আমার বয়ানের ফলোটা হয় আমি করি আল্লাহ মামুন সাহেব। তাহলে দেখবেন দীর্ঘ 1.5 বছর পর্যন্ত নিজের জন্মভূমি গজারিয়ার মধ্যে প্রবেশ করতে পারি নাই। 3 বছর পর্যন্ত ওয়াজ মাহফিল করতে পারি নাই। কি অপরাধ ছিল? অপরাধ একটাই ছিল, আমরা কেন মাহফিলের ময়দানে আল্লাহু আকবার ধ্বনি উঠাই? আমরা কেন আমার নবীর চরিত্র নিয়ে কথা বললাম, আমরা কেন আল্লাহু আকবার ধ্বনি উঠাই? আমরা একটা কথাই বলেছিলাম, বাংলাদেশের মধ্যে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্র কোথায় মোদী সরকার বাংলাদেশের মধ্যে যদি আসে, এই জন্য ওলামায়ে কেরামগণ আন্দোলন করে তুলবে, মাথার মধ্যে কাফনের কাপড় পরে রাজপথের মধ্যে নামবে। কিন্তু আমাদের কণ্ঠকে বন্ধ করার জন্য মামলা হামলা করেছিল। যারাই নাকি ওলামায়ে কেরামদের উপর মামলা হামলা করেছে, দেশের মধ্যে নামিয়ে রেখেছিল, আলেমদের বদদোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়ে তার স্বামীর দেশ ইন্ডিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। বলেন ঠিক কিনা?